উদ্যোক্তা হওয়া মানেই তো সময়ের সাথে পাল্লা দিয়ে ছোটা, তাই না? কিন্তু আচ্ছা, এই দৌড়ে যদি নিজের দিকেই খেয়াল না রাখা হয়, তাহলে কি ফিনিশ লাইনে পৌঁছানো সম্ভব? একদমই না। তাই আজ আমরা এমন একটা দিনের প্ল্যান নিয়ে কথা বলবো, যা শুধু সাফল্যই এনে দেবে না, এনে দেবে মনের শান্তিও। তো প্রশ্নটা ঠিক এখানে এসে দাঁড়ায়, কিভাবে এমন একটা দিন কাটানো যায় যেখানে একদিকে যেমন কাজের গতি থাকবে, অন্যদিকে নিজের শরীর আর মনও ভালো থাকবে। এই যে প্ল্যানটা আমরা দেখব, এটা কিন্তু ঠিক এই চ্যালেঞ্জটারই একটা দারুণ সমাধান। এখানে দুটো জিনিস পাশাপাশি রাখা হয়েছে। একটা হলো প্রফেশনাল গ্রোথ, আর অন্যটা হলো পার্সোনাল হেলথ। আর সত্যি বলতে, লম্বা রেসের ঘোড়া হতে হলে এই দুটো পিলারকেই কিন্তু শক্ত রাখতে হবে। একটু ভেবে দেখুন তো, একটা ছাড়া কি অন্যটা কখনো সম্পূর্ণ হতে পারে? আচ্ছা, এই হলো সেই পুরো ২৪ ঘন্টার একটা ব্লুপ্রিন্ট। দেখতে হয়তো অনেক কিছু মনে হচ্ছে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। চলুন এটাকে আমরা কয়েকটা সহজ ভাগে ভাগ করে ফেলি আর দেখি এর পেছনের আসল কৌশলটা কি। যে কোনো কিছুর শুরুটা কিন্তু সবচেয়ে জরুরি। আর একটা সফল দিনের শুরু হয় একটা গোছানো সকাল দিয়ে। সকালটা যদি ঠিকঠাকভাবে শুরু করা যায়, তাহলে পুরো দিনের জন্য একটা শক্ত ভিত্তি তৈরি হয়ে যায়। আর এই প্ল্যানে ঠিক সেটাই করা হয়েছে। তো দিনের প্রথম ধাপটা শুরু হচ্ছে ভোর ৫:৩০টায়, আর এর নাম দেওয়া হয়েছে অ্যাওয়েকেন অ্যান্ড অ্যাক্টিভেট। মানে শুধু ঘুম থেকে ওঠা নয়, বরং শরীর আর মন দুটোকেই জাগিয়ে তোলা। কিভাবে? খুব সহজ কিন্তু দারুণ কাজের কিছু অভ্যাস দিয়ে। যেমন ধরুন, ঘুম থেকে উঠেই ১ গ্লাস পানি পান করা, যা শরীরকে ভেতর থেকে জাগিয়ে তোলে। এরপর কয়েক মুহূর্তের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা মনকে শান্ত করে। আর তারপরই আসছে শরীরচর্চা, সেটা কার্ডিও হতে পারে, স্ট্রেংথ ট্রেনিং বা যোগা। এটাই সারাদিনের জন্য প্রয়োজনীয় এনার্জিটা বুস্ট করে দেয়। শারীরিক অ্যাক্টিভেশনের পর এবার পালা মনকে প্রস্তুত করার। এই সময়টা হলো দিনের রোডম্যাপটা তৈরি করে নেওয়ার। গোসল সেরে একটা হেলদি ব্রেকফাস্ট করতে করতে কোনো পডকাস্ট শোনা বা কিছু পড়া যেতে পারে। আর সবচেয়ে জরুরি কাজটা হলো দিনের লক্ষ্যগুলো একবার দেখে নেওয়া এবং সেখান থেকে টপ 3টা প্রায়োরিটি ঠিক করা। দিনের শুরুতে যদি জানা থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, তাহলে ফোকাস রাখাটা অনেক সহজ হয়ে যায়। ওকে, সকালের প্রস্তুতি পর্ব শেষ, ভিত্তি তৈরি হয়ে গেছে। এবার আসল খেলায় নামার পালা, তাই না? মানে কাজের সময়। কিন্তু এখানে লক্ষ্য শুধু ব্যস্ত থাকা নয়, বরং মনোযোগ দিয়ে কাজ করা। আর সেজন্যই কাজের সময়টাকে খুব সুন্দর করে ৩টে ভাগে ভাগ করা হয়েছে। এই যে ৩টা ধাপ, ডিপ ফোকাস, কোলাবোরেশন আর স্ট্র্যাটেজি, এর পিছনের কারণটা খুব ইন্টারেস্টিং। সব কাজের জন্য তো একই রকম ফোকাস লাগে না, তাই না? প্রথম যে ব্লকটা সকাল ৮টা থেকে ১১টা, সেটা হলো ডিপ ফোকাস ওয়ার্কের জন্য। মানে এই সময়ে সবচেয়ে কঠিন আর জরুরি কাজগুলো করতে হবে, কোনো রকম ডিস্ট্র্যাকশন ছাড়া। কারণ সকালের দিকেই আমাদের মনোযোগ সবচেয়ে বেশি থাকে। ডিপ ওয়ার্কের পর এবার গিয়ারটা একটু বদলাতে হবে। দিনের মাঝের অংশটা মানে 11:30 থেকে 3:30 রাখা হয়েছে কানেক্ট আর অপারেট করার জন্য। মানে এই সময়ই হবে ক্লায়েন্ট মিটিং বা টিমের সাথে কোঅর্ডিনেশন। এর মাঝেই একটা হালকা লাঞ্চ ব্রেক, যা এনার্জি লেভেল ঠিক রাখতে সাহায্য করবে। আর দৈনন্দিন যে কাজগুলো থাকে সেগুলো এই সময় সেরে ফেলার প্ল্যান। দিনের কাজের একদম শেষ ভাগটা কিন্তু সাধারণ ইমেল চেক করা বা ছোটখাটো কাজ সারার জন্য নয়। বিকেল 4টা থেকে 6টা এই সময়টা হলো ভবিষ্যতের কথা ভাবার, মানে বিজনেসের গ্রোথ, মার্কেটিং বা লং টার্ম স্ট্র্যাটেজি নিয়ে চিন্তা করার জন্য এই সময়টা বরাদ্দ। একটা ভালো দিনের শুরুটা যেমন জরুরি, শেষটাও কিন্তু ঠিক ততটাই। দিনের শেষে সুইচ অফ করাটা শুধু বিশ্রাম নয়, এটা অনেকটা পরের দিনের জন্য ব্যাটারি রিচার্জ করার মতো। তো রিচার্জিং প্রসেসটা কেমন? দেখুন, সন্ধ্যা 6টায় কাজ শেষ করে একটু হাঁটা বা পরিবারের সাথে সময় কাটানো। এরপর 7টার দিকে ফোনটাকে দূরে রেখে মন দিয়ে ডিনার করা। 8টার দিকে নিজের কোনো শখ নিয়ে বসা, জার্নাল লেখা বা নতুন কিছু শেখা। 9টার দিকে পরের দিনের একটা হালকা প্ল্যান করে নেওয়া। আর সব শেষে 9:30 থেকে একদম স্ক্রিন ফ্রি টাইম, হয়তো একটু মেডিটেশন। এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু পরের দিনের জন্য মনকে শান্ত আর প্রস্তুত করে তোলে। আর এই পুরো প্ল্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাউন্ডেশনটা কি জানেন? ঘুম। হ্যাঁ, ঠিক তাই। 7.5 ঘন্টা কোয়ালিটি ঘুম। এটা কোনো বিলাসিতা নয়, এটা একদম অপরিহার্য। কারণ সারাদিনের সব পরিশ্রমের পর শরীর আর মনকে রিকভার করার জন্য এই ঘুমটাই আসল কাজ করে। আচ্ছা, তাহলে এই যে পুরো 24 ঘন্টার একটা নকশা আমরা দেখলাম, এর থেকে মূল কোন বিষয়গুলো আমরা নিতে পারি? চলুন এর পেছনের প্রধান নীতিগুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। সব মিলিয়ে 3টা মূল আইডিয়া।
একটা শক্তিশালী সকাল দিয়ে দিনের ভিত্তি তৈরি করা। 2 কাজের সময়টাকে উদ্দেশ্য অনুযায়ী আলাদা আলাদা ব্লকে ভাগ করে কাজ করা, যাতে মনোযোগ নষ্ট না হয়। আর 3 দিন শেষে ঠিকমতো নিজেকে রিচার্জ করা, যাতে পরের দিন আবার নতুন উদ্যমে শুরু করা যায়। পুরো রুটিনটা হয়তো একদিনে শুরু করা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু ভাবার বিষয় হলো এই প্ল্যান থেকে এমন কোনো একটা ছোট জিনিস আছে যা কালকের দিনটাতে যোগ করা যেতে পারে। শুধু একটা ছোট পরিবর্তন দিয়েও কিন্তু শুরুটা করা যায়।